ইট পাথরের এই বৈচিত্র্যময় যান্ত্রিক নগরীতে আমার বন্ধু আলাল আহমদের একটি অতি পুরানো বহুতল দালান রয়েছে। সম্ভবত দাদার হাত ধরে এসেছে। এরপর বাবার আমলেও আরও দুটি আধুনিক বিল্ডিং এবং নিজ হাতে আরও 5টি বহুতল আবাসিক বাণিজ্যিক বিল্ডিং বানিয়েছেন। এসব বিল্ডিংয়ে শিক্ষিত, মেধাসম্পন্ন, অর্থবিত্তের মানুষের অফিস, বাণিজ্যিক চেম্বার ও আবাসন রয়েছে। আলালেরা কেউই দেশে থাকে না। লন্ডন, নিউ ইয়র্ক, দুবাই থেকে মাঝে মাঝে দেশে আসেন। সত্যই ব্যস্ততার জন্য নিঃশ্বাস নেওয়া দায়। ইঞ্জিনিয়ার বন্ধু আমার। শেষ দেখা হয়েছিল সে অনেক আগে, 20 বছর হয়ে গেছে। দেশ থেকে মানে গ্রাম থেকে বন্ধু জাফর সাদেক এসেছে, সাথেই ছিলাম। অপারেশন হয়ে গেছে। প্রাইভেট হাসপাতালে অধিক ব্যয়বহুল হওয়ায় সরকারি হাসপাতালেই সাধ্যের মধ্যে করানো হলো। যে ডক্টর অপারেশন করালেন তিনি এই হাসপাতালেরই নিয়োগপ্রাপ্ত সরকারি ডক্টর। মানবতার ও মানুষের জরুরি সেবায় অনুরোধে তাকে কয়েকটি বেসরকারি বা প্রাইভেট হাসপাতালে অপারেশন করাতে হয়। প্রতি মিনিটই 1000 টাকার বেশি মূল্য তার। সেই মূল্যবান সময় ব্যয় করেও বললেন, আমাকে কোথায় যেন দেখেছে, চেনা চেনা লাগে। প্রতি মিনিটে, ঘন্টায় যেখানে অসংখ্য মানুষকে সেবা দিতে হয়, সেখানে 2-3 দশক আগে দেখা স্কুল, হাই স্কুল জীবনের বন্ধুকে এমনই লাগবে। খুবই স্বাভাবিক। বললাম, আরে নাফিস, আমরা সহপাঠী ছিলাম। মূল্যবান আরও কয়েক মিনিট আমাদেরকে দিলেন। জানালেন ছেলে মেয়ে অন্য দেশে লেখাপড়া করছে আর ভাবি সাহেবা কানাডায়। সেও সেখানে একজন সফল ব্যস্ত ডক্টর। রিকশায় যাচ্ছি। রিকশাওয়ালার কণ্ঠটিতে পুরানো মায়া জড়ানো চেনা চেনা সুর ভাসছে। আলাপ আলোচনায় বেরিয়ে এলো প্রাইমারি বন্ধু জহুরুল, যে কিনা সে আমলেই মানে 90 দশকের মাঝামাঝি সময়ে উদার মনে আমাদেরকে কাচের বোতলের কোকাকোলা, ফান্টা, পেপসি, 7 আপ খাওয়াতো। স্টুডিওর ফটো তোলা ব্যবসা তখন জমজমাট। পড়াশোনার পাশাপাশি তখন ও সেখানে কাজ করে। 20-30 টাকা মেরে আমাদেরকে খাওয়াতো। আধুনিক এই শহরে ও এখন রিকশাওয়ালা। দিন শেষে 1000 টাকা পকেটে জমে। আমার সিনিয়র স্যারের মেয়ের বিয়ের বাজারের জন্য ফজরের সাথে সাথেই গিয়েছিলাম কারওয়ান বাজারে। বহু সংখ্যক উবাও তখনও ডালির মধ্যে ঘুমাচ্ছে। মানে যারা কাঁচা বাজার ঝাঁকায় বা ঝাঁকিতে করে নিয়ে গিয়ে সহযোগিতা করে তাদেরকে এরকমই বলা হয়ে থাকে। সেই ঝাঁকির মধ্যেই ঘুমিয়ে রয়েছে। ঝাঁকির মধ্যে ঘুমিয়ে রাত্রি যাপন বিস্ময় ব্যাপার। একজনকে জাগালাম বাজারগুলো রাস্তা পার করে পশ্চিম প্রান্তে নিয়ে দিয়ে আসার জন্য। আলাপ আলোচনায় বেরিয়ে এলো আমাদের বাল্যবন্ধু সেই দেবাশিস। ফুটপাত ধরে ওভারব্রিজের মাঝামাঝি কিছু টোকাই শ্রেণীর মানুষ আর সমপরিমাণ বেওয়ারিশ কুকুর গাদাগাদি করে ঘুমিয়ে আছে। সূর্যের আলো তখনও আভা ছড়ায়নি। একজনের মুখ দেখে থমকে গেলাম। হাজারো অতি ক্ষুধার্ত মশা কামড়ে ধরে আছে হাত, পা, গলা ও মুখমণ্ডলে। জিজ্ঞেস করলাম দেবাশিসকে, চিনতে পারছিস?
হ, আমাদের উপরের ক্লাসে পড়তো রাসেল, এখন এই নগরীর টোকাই। একটি টুকরো কাপড় দিয়ে মশাগুলো উড়িয়ে দিলাম। দেবাশিস, ওই যে আমাদের সাথে পড়তো মেয়েটা, কি জানি ইতি না চন্দনা, আরে ওই যে নাচতো। ও আর বলিস না, নায়িকা হবার আশায় শহরে এসেছিল, অনেক চেষ্টা করেছে, অধিকাংশই আশ্বাসেই সর্বনাশ করেছে। এখন ডিস্কোতে নাচে, তবে আমাদের থেকে অনেক ভালো রয়েছে। এই শহরে এভাবেই চলছে শত শত হাজার হাজার চরিত্রের জীবন। কেউ বা বহুতলায় কোটি টাকার খাট পালঙ্কে শুয়েও, দামি মেডিসিন সেবন করেও চোখে ঘুম নামাতে পারে না। আবার অনেকেই অর্ধাহারে অনাহারে হাজারো মশার কামড়ে বালিশ ছাড়াই ঘুমাচ্ছে খোলা আকাশের নিচে, রেল স্টেশনে, পার্কে, রাস্তায়, ফুট ওভারব্রিজে। আমিও এই নগরীর একজন ভাড়াটিয়া বাসিন্দা। আমি একটু ভিন্ন নিরিবিলি পছন্দ করি, অনেকের সাথে রুম শেয়ার করতে পারি না, কেননা সেভাবে আমি অভ্যস্ত হই নাই। সিকিউরিটি গার্ডের চাকরি করে ওভারটাইম সহ মাসে 12,500 টাকা কামাই। বাড়িতে টাকা পাঠাতে হয়, নিজেরও খাওয়া দাওয়া আছে। সিঁড়ির নিচে আমার স্পেশাল 2000-এর ভাড়ার রুম, 8 ফিট বাই 4 ফিট, উচ্চতা 4.5 ফিট, ছোট্ট 1.5 ফিটের জানালাও রয়েছে, আর 3 ফিটের প্লেন শিটের দরজা। 3 ফিট মানে উচ্চতায় 3 ফিট। এটি আমার যোগ্যতা। এই নগরীতে আমার অর্জন, শুধু সোজা হয়ে দাঁড়ানোটাই আমার জন্য অসম্ভব।